এবার আপনাদের সামনে আমি যেটা আলোচনা করছি যে লেমা জানাসনাউল মাদ্রাসা, আমরা মাদ্রাসা কেন করব? আমি এক্ষুনি আপনাদেরকে বললাম যে আগে শিক্ষা না আগে ইবাদত, আগে শিক্ষা না আগে ইবাদত। আপনাদের সামনে আমি পবিত্র পাক কালাম মাজিদ থেকে একখানা আয়াত পাঠ করলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, তোমার কাছে যে কিতাবটা অবতীর্ণ করা হয়েছে, তোমার কাছে যে কিতাবটা নাযিল করা হয়েছে, সেই কিতাবটা তুমি তেলাওয়াত করো, সেই কিতাবটা তুমি পাঠ করো। তারপর বলছে ওয়াকিমিস সালাত, তুমি নামাজ, তুমি সালাত প্রতিষ্ঠা করো। তবে আগে কোরআন পড়ো, আগে শিক্ষা, আগে কোরআন পড়ো, আগে কোরআন পড়ো, তারপরে তুমি কি করো? ইবাদত করো, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। আগে তোমাকে কোরআন পড়তে হবে। এখানে আল্লাহ পাক বলে দিলেন। আসুন আপনাকে আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই। আল্লাহ পাকের নবী বলছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। শুনুন, আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়তে জানে না তার নামাজ হবে না। তবে আপনি জানেন যে আগে শিক্ষা না আগে ইবাদত? আগে আপনার শিক্ষা, আগে আপনাকে জানতে হবে সূরা ফাতিহা না পড়তে গেলে আপনার নামাজ হবে না। আসুন আপনাকে আমি দেখাচ্ছি এই শিক্ষা, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের কতটুকু গুরুত্ব। এই প্রতিষ্ঠান যদি আমাদের মাঝে না থাকে, আমরা ভেবেও কোনোবার চিন্তা করি না যে আমাদের মাঝ থেকে যদি প্রতিষ্ঠান উঠে যায়, আমাদের মাঝ থেকে যদি কোরআন হাদিসের শিক্ষা উঠে যায়, আজ আমাদের মাঝ থেকে এই মাদ্রাসাগুলো যদি উঠে যায়, তবে আমরা চতুষ্পদ জন্তুর সাথে পরিণত হয়ে যাব। আজ আমরা চতুষ্পদ জন্তুর সাথে পরিণত হয়ে যাব। আপনারা জানেন একটা চতুষ্পদ জন্তু, তাদের যদি কাম শক্তি জাগে, তবে তারা একটা কাম শক্তি বাঁচার জন্য যখন তারা কোন গরু, ছাগল, উট, উটনি, কোন জীবজন্তু, চতুষ্পদ জন্তু তার জোড়া যখন বেছে নেয়, তখন সে দেখে না এটা আমার মা, তখন তারা জানে না এটা আমার মা, এটা আমার দাদি, এটা আমার নানি, এটা আমার বেটি, এটা আমার ভাতিজি, এটা আমার ভাগ্নি, এটা আমার নাতনি, এটা আমার পত্নী, এটা আমার মাসি, এটা আমার পিসি, এটা আমার দুধ মা, এটা আমার দুধ বোন। এটা জানে না এটা আমার বেটার স্ত্রী, এটা জানে না এটা আমার স্ত্রীর বোন। এই ধরনের কার সাথে মেলামেশা হালাল, কার সাথে বিয়ে করা যায় আর কার সাথে বিয়ে করা যায় নয়, এটা চতুষ্পদ জন্তু কিছুই বুঝে না। বুঝে কে? এই মানুষ। এই মানুষ কোথা থেকে শিখেছে? এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসাতে কি হয়? এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা হয়। আপনারা জানেন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লা তানকিহু মা নাকাহা আবাউকুম, যে মেয়েটাকে তোমার বাপ বিয়ে করেছে সেই মেয়েটাকে তুমি বিয়ে করিও না। অর্থাৎ তোমার বৈমাত্রিক মাকে তোমার বিয়ে করা হারাম। এই কোরআনে আল্লাহ বলেছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমার মাকে তোমার বিয়ে করা হারাম, তোমার দাদিকে তোমার নানিকে বিয়ে করা হারাম। বানাতুকুম, তোমার বেটিকে, তোমার কন্যাকে, তোমার বেটিকে, তোমার পত্নীকে, তোমার নাতনিকে তোমার বিয়ে করা হারাম। তোমার মাসিকে, পিসিকে তোমার বিয়ে করা হারাম। তোমার বাবার বোন মাসি, তোমার মার বোন, তোমার খালা, একে তোমার বিয়ে করা হারাম। তোমার ভাতিজি, তোমার ভাগ্নি,
তোমার ভাতিজিকে তোমার ভাগ্নিকে বিয়ে করা হারাম, তোমার সহোদর বোন, তোমার বৈপত্রিক বোন, তোমার বৈপিত্রিক বোন, তিন প্রকার বোনকে তোমার বিয়ে করা হারাম। এটা কোথায়? এটা কোরআনে হারাম করেছে। এই কোরআন যদি পড়া না হয় তবে কে করে কে জানবে যে কাকে বিয়ে করা হারাম আর কাকে বিয়ে করা হারাম? আসে আপনাকে আমি দেখাতে চাচ্ছি, এই কোরআনে বলে দিয়েছে যে তোমার দুধ মাকে বিয়ে করা হারাম, দুধ বোনকে তোমার বিয়ে করা হারাম, তোমার বেটার স্ত্রী তোমার বেটার স্ত্রীকে তোমার বিয়ে করা হারাম, যেমনই তোমার পোতার স্ত্রীকে বিয়ে করা হারাম, তোমার নাতির স্ত্রীকে তোমার বিয়ে করা হারাম, তোমার স্ত্রীর বোনকে একত্রিত করে তোমার বিয়ে করা হারাম। তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর সহোদরা ভগ্নী, বৈপত্রিক ভগ্নী, বৈপত্রিক ভগ্নী একত্রিত করে তাদেরকে বিয়ে করা তোমার হারাম, এরাকে বিয়ে করা হারাম। তারপরে আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, একটা বিবাহিতা মেয়ে, যে মেয়েটার স্বামী আছে সেই মেয়েটাকে তোমার বিয়ে করা হারাম যতক্ষণ পর্যন্ত সেই মেয়েটা তালাক না হবে, তার ইজ্জত পার না হবে, তার ইজ্জত পুরা না হবে, ততদিন পর্যন্ত তাকে তোমার বিয়ে করা হারাম। এই শিক্ষাটা আপনি পাবেন কোথা থেকে? এই শিক্ষা কোথায় থেকে পাবেন? চতুষ্পদ জন্তু থেকে। আপনি মানুষের গণ্ডিতে কখন আসবেন? যখন আপনি মাদ্রাসা করবেন, যখন মাদ্রাসায় শিক্ষা করবেন, যখন ছেলে মেয়েকে মাদ্রাসার শিক্ষা দিবেন, যখন মাদ্রাসার ছেলে পেয়েরা এই কোরআন মাজিদের শিক্ষা করবে, জানতে পারবে যে কাকে বিয়ে করা হালাল আর কাকে বিয়ে করা হারাম, তখনই জানতে পারবে যে আমরা কি মানুষ না অমানুষ, আমরা মানুষ না অমানুষ, একজন মানুষের মধ্যে একজন অমানুষের মধ্যে পার্থক্য কি। আসুন আপনারাকে আমি দেখাতে চাচ্ছি একটা মানুষ অমানুষের মধ্যে পার্থক্য কি। একটা চতুষ্পদ জন্তু যখন সে তার কাম শক্তি পূরণের জন্য যখন কোন জীবের কাছে যায়, তখন তার আল্লাহ বিল্লাহ কোনো নাম নেই, তাকে আল্লাহকে বলে কোনো স্মরণ নেই। কিন্তু একটা মানুষ একটা মানুষের সাথে যখন মিলাপ করতে যায়, এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা বাব বেঁধেছেন, বাবুত তাসবিয়া ইনদাল বিকা, অর্থাৎ একটা মানুষ যখন একটা মানুষের সাথে স্ত্রীর সাথে যখন মিলাপ করতে যাবে, মিলন করতে যাবে, তখন যেন সে ভুলে না যায়, তখন সে যেন দোয়া পাঠ করে। দোয়াটা আপনারা জানেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ পাকের নবী বলছেন এই দোয়াটা পাঠ করে কেউ যদি মিলন করে তবে সে শয়তান তাকে স্পর্শ করতে পারে না, শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারে না, শয়তান তাকে মদখোর করতে পারে না, জুয়াখোর করতে পারে না, তাকে ব্যভিচারী করতে পারে না, তাকে অন্যায় কাজে লিপ্ত করতে পারে না। এই শয়তান তাকে অন্যায় কাজে তাকে প্রলোভন দিতে পারে না, অন্যায় কাজে তাকে লিপ্ত করাতে পারে না। এই কাজ এই দোয়াটা পাঠ করতে গেলে কাজে এই দোয়াটা আপনি শিখবেন কোথা থেকে? আসুন আপনাকে আমি একটা কথা বলি, মাদ্রাসা, এই মাদ্রাসা কেন করবেন? আপনারা আমি বলতে গিয়ে বলবো যে দেখুন, একটা গরু বকরি ছাগলের যেমন বিয়ে হয়, তাদের বিয়ে করার আগে কোনো কিছুরই দরকার হয় না, কিন্তু একজন মানুষের যখন বিয়ে হয়, আপনার যখন বিয়ে হবে আগে যেমন দেখবে কার সাথে বিয়ে যায় কার সাথে বিয়ে যায় নয়, তারপরে পরে আপনাকে দেখবে একজন মৌলানা সাহেব আসবে, আপনার ইজাব আর কবুল হবে। ইসলাম কতটুকু একটা মেয়ে ছেলে যদি জোরপূর্বক তার পিতা মাতা সেই মেয়েটার বিয়ে দিয়ে দেয়, তবে সেই মেয়েটার বিয়ে হবে না। আল্লাহ পাক নবীর যুগে একজন মেয়ের বিয়ে দিল, আল্লাহ নবীর কাছে মেয়েটি এসে বলল, হুজুর আমার আব্বা জোর জবরদস্তি আমার বিয়ে দিয়েছে, আমি তাকে বিয়ে দিতে রাজি ছিলাম না। ফারাদ্দার নিকাহা, আল্লাহ নবী তার নিকাহকে ক্যান্সেল করে দিলেন। কি বুঝতে পারলেন? আপনি দেখুন ইসলাম কতটুকু আপনাকে
শিক্ষা দিয়েছে এই মাদ্রাসার মাধ্যমে একটা একটা করে কথা আপনি জানতে পারবেন। আজকে যদি একটা গরু, একটা বকরি, একটা ছাগল, একটা কুকুর, একটা শুকুর যদি মারা যায়, তবে তাকে পানিতে ভাসিয়ে দেবে, আর না হয়তো মাটি ঘুরে পুঁতে দেবে। আপনি একটা মানুষ, আপনার জন্য কি করা হয়? যখনই আপনি মারা গেলেন, আপনাকে পানি গরম করে আপনাকে বিদায় গোসল দেওয়ানো হবে। এই বিদায় গোসলটার নাম হলো জানাজার গোসল। দেখলেন কত সুন্দর করে আপনাকে গোসল করা হবে। এই শিক্ষাটা পাবেন কোথায়? এই মাদ্রাসা থেকে। কেমন করে গোসল দিতে হয়, এই জানাজার গোসল কেমন করে দিতে হবে? পানি গরম করে যখন আপনাকে জানাজার গোসল দেওয়া হবে, তারপরে আপনাকে বিদায় কাপড়, আপনাকে বিদায় কাফন, আপনাকে বিদায় পোশাক পরানো হবে। সেটার নাম হলো কাফনের পোশাক, কাফনের কাপড়। আপনি ধনী হন, গরিব হন, যেখানে যে কোনো হন না কেন, আপনাকে কাফনের কাপড় পরাবে। কাফনের কাপড় পরাবে, পরার পরে আপনার মাথাটা থাকবে উত্তর দিকে, আপনার পা থাকবে দক্ষিণ দিকে, ইমাম সাহেব আপনার মধ্যখানে থাকবে যদি মেয়ে ছেলে হয়, আর যদি পুরুষ লোক হয় মাথার সামনে হবে। এইবার ইমাম সাহেব আপনাকে সামনে করে এবার বলবে আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বে, তারপরে একটা সূরা পড়বে আল্লাহু আকবার। এইবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فحي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده. اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه واكرم نزوله ووسع مدخله وأبشره بالماء والثلج والبرد وابدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وادخله الجنة وقه من عذاب القبر وعذاب النار. আসেন ভাইজান, আপনাকে বলছি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে বলছি এই দোয়া কটা জানেন? এই দোয়া হলো জানাজার নামাজ। এই দোয়া হলো জানাজার নামাজ। এই দোয়া কটা জানেন আপনি? এই দোয়া কটা যদি না জানেন, আপনি জানাজার নামাজ পড়তে গিয়ে কি করছেন? আপনাকে বলছি, আপনার মা বাপের জন্য আপনি জানাজার নামাজ পড়েছেন। আপনি যদি এই দোয়া কটা না জানেন, আপনি কেমন করে জানাজা পড়েছেন? আপনার ছেলে মেয়েকে যদি আপনি শিক্ষা না দেন, এই জানাজা দোয়া কটা না শিখান, তবে আপনার ছেলে মেয়ে আপনার জানাজা পড়বে কি করে? আপনার জানাজা কি করে পড়বে আপনি জানেন? আসুন আপনারাকে লেমাজা নাসনাউল মাদ্রাসা কেন করবো আপনারাকে দেখাচ্ছি। আজকে আপনারা দেখতে পেলেন সুন্দর করে আপনার জানাজার নামাজ পড়বে। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে, কিবলার দিকে মুখ করে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আপনাকে কবরে রেখে আসবে। ভেবেছেন আপনি তারপরে আপনার কি দশা হবে? সেই কবরে যাওয়ার পরে কি হবে? সেখান থেকে আপনার কি আপনি শুনেছেন? আপনি খবর রেখেছেন? ওই কবরের ভিতরে আপনার কোনো আর সংবাদ নেওয়া হবে না। আপনি কেমন থাকবেন? আপনার বাচ্চা কাচ্চা, আপনার ছেলে মেয়ে আপনার কোনো খবর রাখবে না, আপনার জন্য কোনো কিছু থাকবে না। আল্লাহ নবী কি বলেছেন শুনবেন? আল্লাহ নবী বলছেন, শুনো, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করতে গেলে ফাইন্না তুযাক্কিরুল মাউতা, তোমাদের মওতকে স্মরণ আসবে।
তবে আপনি বলুন তো ভাই, আপনার বাবাকে কবর দিয়েছেন, আপনার মাকে কবর দিয়েছেন, আপনার ভাইকে কবর দিয়েছেন, আপনি বিনীত অনুরোধ করে আপনাকে বলছি, আপনি আপনার মায়ের কবর জিয়ারত করেছেন, আপনার বাপের কবর জিয়ারত করেছেন, আপনার মা বাপের কবর জিয়ারত করেছেন? জিয়ারতের দোয়াটা আপনি জানেন? আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন লা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আছেন ভাইজান, আজকে আপনি আপনার মায়ের কবর জিয়ারত করেছেন, আপনার বাবার কবর জিয়ারত করেছেন, আপনার ভাইয়ের কবর জিয়ারত করেছেন। আল্লাহ নবী বলছেন, জুরুল কবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, তোমাদের মউতকে স্মরণ আসবে। আসেন ভাইজান, আপনারা আমি একটা কথা বলি, আপনাদের ছেলে মেয়েকে জন্ম দিয়েছেন, এক্ষুনি আপনারাকে বললাম যে বাবা আদম আলাইহিস সালামের মা বাপ ছিল না, আল্লাহ পাক তাকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক সর্বপ্রথমে ইকরা বলে আল্লাহ পড়তে বলেছেন, শিক্ষা দিয়েছেন। আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনার সন্তান সন্ততি, আপনার নবজাত শিশু যারা আপনার ঘরে জন্ম নিয়েছেন, আপনি কি শিখিয়েছেন? আপনার উচিত হবে আপনার যে শিশু গর্ভে জন্মগ্রহণ করেছে, আপনার শিশুকে প্রথমে শিক্ষা দেওয়া, বেটা তুমি আকাশের দিকে দেখো, এই আকাশের মালিক আল্লাহ, লাতা কনিউশনাতু ওয়ালা নাও, বেটা তুমি যা কিছু করবে সবকিছু খবর রাখবে তোমার আল্লাহ, আল্লাহ সবকিছু তোমার খবর রাখবে। তুমি আল্লাহকে ছুপিয়ে কোনো কিছু করতে পারবে না। তুমি আল্লাহকে চিনে নাও, এই আল্লাহ তোমার আকাশে আছে, আল্লাহ আরশের উপরে আছে, এই আল্লাহকে তুমি চিনে নাও। বেটা তুমি চলো, ওযু করো, ওযু করে আল্লাহর ঘরে চলো, আল্লাহর ঘর মসজিদ, সেই ঘরে ঢুকতে গেলে আগে ডান পা ঢুকাতে হয়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, সেই ঘরে প্রবেশ করে সেই ঘরের ভিতরে গিয়ে বেটা এটা আল্লাহর ঘর, এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘরে গিয়ে তুমি আল্লাহকে ডাকতে শিখো, আল্লাহকে ডাকতে শিখো। আলা বিযিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব। তোমার কোনো অসুবিধা হয়, তোমার কোনো অশান্তি হয়, তোমাকে কেউ শান্তি দিতে পারবে না, একমাত্র তোমার শান্তি আসবে এই আল্লাহর ঘরে আল্লাহর জিকির করে। বেটা তোমাকে একটা কথা বলছি, পৃথিবীর বুকে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে উত্তম কিতাব আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব থেকে উত্তম হলো সেই ব্যক্তি যে কোরআন শিখেছে আর যে কোরআনের শিক্ষা দিয়েছে। অতএব বেটা তোমাকে কোরআন শিখতেই হবে। আসুন আপনাকে আমি বলছি, লিমাজা নাসনাউল মাদ্রাসা, আমরা মাদ্রাসা পড়লে কি লাভ পাবো, একটা একটা করে কথা বলছি, কথাটা ভালো করে শুনেন ভাই। আপনারা জানেন আল্লাহ পাকের নবী বলেছেন যে জামাতা ইবনু আদমা ইনকাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মরে যায় তার আমল বন্ধ হয়ে যায়। আপনার আমল বন্ধ হয়ে যাবে, আপনার গাড়ি আপনার ধন সম্পদ আপনার কিছু কাজে লাগবে না। তবে তিন প্রকারের লোক আছে যারা মরতে গেলেও যারা অমর হয়ে থাকবে, সাদাকাতিন জারিয়া। তার মধ্যে একটা হলো এই মাদ্রাসা, এই মাদ্রাসার ঘর দুয়ার, এই মাদ্রাসার শিক্ষা দীক্ষা, এই মাদ্রাসার কিতাব, এই মাদ্রাসার লাইব্রেরি, এই মাদ্রাসার কিতাব, এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার শিক্ষা আপনার, এটা হলো সাদাকাতুন জারিয়া। আসুন আপনাকে আমি একটা কথা বলতে চাচ্ছি, সাদাকাতুন জারিয়া তার মধ্যে আওয়ালাদিন সলিহিন, ওয়ালাদটা হলো রব্বুল জান্নাত, যেটা হলো নেক সন্তান, সে আপনার ছেলে হোক না কেন আর মেয়ে হোক না কেন, যদি ওয়ালাদিন সলিহিন ইয়াদুলহু, সে যদি আপনার জন্য দোয়া করে, আপনি কার কাছে দোয়া পাবেন? আপনার ছেলে এমবিবিএস করেছে, দুঃখের বিষয় কোরআন পড়তে জানে না। আপনার ছেলে দুঃখের বিষয় কোরআন পড়তে জানে না। আপনার ছেলে ডক্টরেট করেছে, দুঃখের বিষয় আপনার ছেলে কোরআন পড়তে জানে না। আপনি শুনুন, আপনার ছেলে যদি আপনাকে কবর দিয়ে এসে, আপনাকে মাটি দিয়ে এসে, বাড়িতে এসে যদি বলে রব্বের হামমা কামা রব্বায়ানি